সবাইকে জয় যিশু। আজকে আমরা জানবো আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা পথে যেন আমরা সদাপ্রভুর উপর নির্ভর করি। সদাপ্রভু আমাদের ঈশ্বর, তিনি আমাদের সকল পথে আমাদেরকে রক্ষা করবেন। আমরা যেন সকল পরিস্থিতিতে, প্রত্যেকটা সমস্যার মধ্যে যেন পরমেশ্বরের নামকে যেন স্মরণ করি, পরমেশ্বরকে যেন স্মরণ করি। আমরা যদি হিতোপদেশ তার 3 অধ্যায়ের 5 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন, হালেলুয়া। পরমেশ্বরের বাক্য বলছে যে যদি তুমি পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলো, পরমেশ্বরের বুদ্ধিকে নিয়ে চলো, পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যদি তুমি চলো, তুমি যদি সকল পথে তোমার সকল কাজ কর্মে, তুমি যেখানে যাচ্ছ, যেই কাজে যাচ্ছ, তুমি হতে পারে আজ কোনো বিজনেস ডিল করতে যাচ্ছ, হতে পারে তুমি কোনো চাকরির জন্য যাচ্ছ, হতে পারে তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো ভালো কাজে যাচ্ছ, তুমি প্রত্যেকটা পরিস্থিতিতে পরমেশ্বরের ধন্যবাদ করো। তুমি প্রত্যেকটা পরিস্থিতিতে পরমেশ্বরকে তোমার পথে রাখো। দেখো, সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন সকল বিপদ থেকে, কারণ এখানে বাক্য বলছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। প্রত্যেকটা চিত্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে পরমেশ্বরকে তুমি বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আজকে অনেক বিশ্বাসী আছে যারা নিজের ডিসিশন নিজে নেয়, যারা পরমেশ্বরের উপর আস্থা রাখে না, যারা পরমেশ্বরের উপর ভরসা রাখে না, যারা পরমেশ্বরের উপর নির্ভর করে না। কিন্তু পরমেশ্বরের বাক্য বলছে যখন তুমি সকল কাজে সদাপ্রভুর উপর নির্ভর করবে, যখন তুমি সদাপ্রভুর বিবেচনাকে নেবে, সদাপ্রভুর জ্ঞানকে নেবে, কারণ বাক্য বলছে যে কেউ ব্যক্তি সদাপ্রভুর জ্ঞানকে, সদাপ্রভুর বুদ্ধিকে নিয়ে চলে, যে কেউ সরলতার মধ্যে চলে, সদাপ্রভু তার ঢাল হয়। কারণ আমরা হিতোপদেশ পাঠ করলে, কারণ হিতোপদেশ এমন একটা পুস্তক যেখানে আমরা জ্ঞান আর বুদ্ধি সম্পর্কে জানতে পারি, যে যিনি এটা লিখেছেন তিনি আমাদেরকে শিক্ষা দেয় যে এটা একটা জ্ঞান বিষয়ক পুস্তক। এখানে যখন তুমি চলবে এই অনুসারে, তখন পরমেশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবে। যখন তুমি পরমেশ্বরের আজ্ঞাকে পালন করবে, পরমেশ্বরের ভয়কে পালন করবে, আর যখন সরলতার মধ্য দিয়ে জীবনযাপন করবে, নিজের জ্ঞান বুদ্ধিকে যখন তুমি দূরে ঠেলে পরমেশ্বরের জ্ঞান বুদ্ধিকে নিয়ে যখন তুমি চলবে, তখন পরমেশ্বর তোমার সকল কাজে তোমাকে জয়ী করবে। তখন পরমেশ্বর তোমার ঢাল হবে, তিনি তোমার চট্টান হবে, তিনি তোমার ছায়াকারী, সেই ঈশ্বর হবে, তিনি তোমাকে সর্ব বিষয়ে রক্ষা করবেন, সর্ব বিষয়ে তোমার সঙ্গে থাকবেন। তোমার কোনো সমস্যা তোমার লাইফে আসতে দেবে না। এখানে বাক্য বলছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার কর। তোমার সমস্ত পথে তুমি যা কিছু করো না কেন, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে তুমি পরমেশ্বরকে স্বীকার করো। অনেক ব্যক্তি আছে যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, সমস্যার মধ্যে পড়ে যায়, তখন সে পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যায়, পরমেশ্বরকে ভুলে যায়, পরমেশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যায়, পরমেশ্বরকে নিজের কষ্টের কথা, নিজের সমস্যার কথা বলতে ভুলে যায়। কিন্তু এখানে বাক্য বলছে যদি তুমি তোমার সকল পথে পরমেশ্বরকে স্বীকার করো, সদাপ্রভুকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল স্মরণ করিবেন। তুমি যেখানেই যাচ্ছ, যেই কাজেই যাচ্ছ, তুমি যেই পরিস্থিতিতে আছো, পরমেশ্বর তোমার সেই পরিস্থিতিকে দেখবেন, তিনি তোমাকে রক্ষা করবেন, তিনি তোমার রক্ষাকারী ঈশ্বর হবেন। তোমাকে কোনো কিছুতে পরমেশ্বর তোমাকে কোনো কিছুতে বাধা দেবে না, তোমার সব কিছু তুমি জয়ী হবে, কোনো কাজে তুমি হেরে যাবে না, প্রত্যেকটা কাজে তুমি জয়ী হবে যদি পরমেশ্বরের উপর তুমি আস্থা রাখো, পরমেশ্বরের উপর যদি তুমি ভরসা রাখো। প্রত্যেকজনকে জয় যিশু।